বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এরকম মজার মজার গল্পর নোটিফিকেশন সবার আগে পাবে। ভাগলপুর গ্রামে এক বুড়ি ছিল। তার দুঃসম্পর্কের এক বোন অনেক দূরের গ্রামে থাকতো। একদিন সে ঠিক করলো বোনের সাথে দেখা করতে যাবে। তার একমাত্র পোষা কুকুরকে সে পাহারায় রেখে গেল। কুকুরটা তাকে জঙ্গল অবধি ছেড়ে দিয়ে চলে গেল। এরপর বুড়ি একা একা পথ চলতে আরম্ভ করলো। পথে একটি লোকের সাথে তার দেখা হলো। এই যে বাবা, একটা উপকার করবে? আমার তো বয়স হয়েছে, বেশি হাঁটতে পারি না, একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দাও না। কিন্তু সে তো অনেক ভাড়া লাগবে। গরু গাড়ির ব্যবস্থা না, একটা রিক্সার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু ভাড়া লাগবে। বাবা, আমি গরিব মানুষ, টাকা পয়সা কোথায় পাবো? তবে আমার বোন বলেছে এত বড় একটা ইলিশ মাছ দেবে, সেটা আমি তোমায় দিতে পারি। গোটা ইলিশ? ও, অনেকদিন ইলিশ মাছ খাইনি। দাঁড়াও দাঁড়াও, আমি রিক্সা পাঠিয়ে দিচ্ছি, এখানেই দাঁড়াও। আরে ওই তো রিক্সাওয়ালা এসে গেছে। এদিকে এসো এসো, রিক্সাটা ঘুরিয়ে নাও, দাঁড়াও। ফেরার পথে তুমি নদীর ধারে দাঁড়িয়ে থেকো, তোমার হাতেই আমি ইলিশ মাছটা দেবো। অনেক বড় ইলিশ মাছ, দারুণ খেতে। এই বলে বুড়ি রিক্সায় উঠে পড়লো, আর রিক্সাওয়ালাও তাকে নদীর ধারে অবধি পৌঁছে দিল, আর বলে গেল 3 দিন পর সে এখানেই দাঁড়িয়ে থাকবে এবং ইলিশ মাছটা নেবে ভাড়া হিসেবে। ঠাকুমা, 3 দিন পর এখানেই দাঁড়িয়ে থাকবো। মালিক বলেছে আপনি নাকি ইলিশ মাছ আনবেন, ওটা আমার হাতে দিয়ে দেবেন, কিন্তু এখন ভাড়া নিলাম না। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, ব্যাস তুমি যাও এবার। এরপর বুড়ি গেল মাঝির খোঁজ করতে, কেননা এত বড় নদী পার হতে গেলে তাকে মাঝির সাহায্য নিতেই হবে। মাঝিকে জিজ্ঞাসা করলো, 100 টাকা ভাড়া লাগবে বুড়িমা ওপারে যেতে। শোনো বাবা, আমি 3 দিন পর এখানেই আবার আসবো। তখন আমার বোনের কাছ থেকে পাওয়া বড় ইলিশ মাছটা তোমায় ভাড়া হিসেবে দিয়ে দেবো, ঠিক আছে? ইলিশ মনে করে এনো কিন্তু। এরপর তার বোনের বাড়ি যেতে তাকে একটা বড় জঙ্গল পার হতে হবে। তার ভয় করতে লাগলো, গভীর জঙ্গলে যেতে যেতে তার ভয় করতে লাগলো। সে যা ভয় করেছিল তাই হলো। হঠাৎই এক ডাকাত তাকে দেখে বলল, খবরদার বুড়ি, যা কিছু আছে দিয়ে দে, নলে তোকে এখানেই শেষ করে দেবো। শোনো বাবা, আমি হলাম গরিব বুড়ি মানুষ, আমার হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। তবে 3 দিন পর আমি এই পথ দিয়ে বোনের বাড়ি থেকে ফিরবো, তখন একটা ইলিশ মাছ আনবো, সেটা তোমায় আমি দিতে পারি। তুমি যদি আমার বোনটা পার করে দাও, তোমায় গোটা ইলিশটাই দিয়ে দেবো। ইলিশ? আহা, কতদিন যে ইলিশ খাইনি। তবে বুড়িমা মাছটা ভেজে দেবে কিন্তু। আচ্ছা, আমি তোমায় জঙ্গল পার করে দিচ্ছি, এখানেই আমি 3 দিন পর দাঁড়িয়ে থাকবো। এরপর বুড়ি তার বোনের বাড়ি এলো। 3 দিন ধরে খুব খাওয়া দাওয়া করার পর বুড়িকে তার দিদি খুবই আদর যত্ন করলো। তারপর একটা মস্ত বড় ইলিশ বাটিতে করে দিয়ে তাকে বিদায় জানালো। বুড়ি ইলিশটা নিয়ে চলছে। সে জানতো জঙ্গলে ডাকাতটা দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাকে দেখতে না পেয়ে ভাবলো ডাকাতটা বোধহয় ভুলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর ডাকাত এসে হাজির হলো। কী রে বুড়ি, ভেবেছিলিস পালাবি? অত সহজ নয়, আমি দাঁড়িয়ে আছি, তোর বাড়ি অবধি যাব, তারপর তুই মাছ ভাজাগুলো করে দিবি, আমি নিয়ে চলে আসবো, নাহলে তোকে এখানেই ফিনিশ করে দেবো। না না বাবা, চলো চলো আমার বাড়িতে চলো, তোমায় আমি ইলিশ মাছ ভাজা খাওয়াবো। এরপর নদী পার হবার জন্যে বুড়ি মাঝির জন্য অপেক্ষা করেছিল। কিছুক্ষণ পর মাঝি চলে এলো। মাঝি এসে বলল, বুড়িমা, আমার ভাড়া কই? আমার ইলিশ মাছ চাই কিন্তু। কি বললি? ইলিশ খাবি? এই ইলিশ এখন আমার, ওই বুড়ির নয়। চুপচাপ নদীটা পার করে দে, নলে টেসে দেবো। শুনে মাঝি তাড়াতাড়ি ওখান থেকে পালালো। ওহে রিস্কাওয়ালা, একদম ইলিশ মাছটা ভাড়া হিসেবে চাইবি না, এটা আমার ইলিশ, তাড়াতাড়ি কর, বাড়ি পৌঁছে দে। ডাকাতের ভয় রিস্কাওয়ালাও আর ইলিশ মাছ চাইলো না। সে তাড়াতাড়ি তাকে বুড়িকে বাড়িতে ছেড়ে দিয়ে পালালো। মাসিমা, আমি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, ইলিশ মাছ আর লাগবে না, বুঝলেন? চললু। এই বুড়ি, এবার তো বাড়ি পৌঁছে গেছিস, তাড়াতাড়ি মাছটা ভাজার ব্যবস্থা কর, আমার তো খিদে খুব দ্বিগুণ বেড়ে গেছে, তাড়াতাড়ি মাছটা ভাজ। হ্যাঁ বাবা, দাঁড়াও দাঁড়াও, ভাজি ভাজি, একটু দাঁড়াও। আয় তু 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 আয়, আয় তু 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 আয়, কুকুর আয়। বুড়ির ডাক শুনে কুকুরটা হিংস্র হয়ে ছুটে এলো, আর ডাকাতটার দিকে তাকিয়ে খুব জোর চিৎকার করতে লাগলো। ডাকাতটা, ওরে বাবা, কি বিভৎস কুকুর, পালাই পালাই, মাছ খাবার দরকার। ইলিশ মাছ ভাজা খাবে? ওই মাছ আমার, আমি খাবো, আমার দিদি দিয়েছে। বন্ধুরা, তোমাদের মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।